নমস্কার, আমি আচার্য অরূপ। অরূপ ডে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে। আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। শুধু একটা অনুরোধ, অবান্তর কোনো প্রশ্ন করবেন না। আপনার প্রশ্নটা যেন অবশ্যই ভিডিও সংক্রান্ত হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এরকম একটা রহস্য উদ্ঘাটন করব, যেটা আপনারা যদি জেনে এবং বুঝে নিতে পারেন তাহলে আপনাদের ঘরে অর্থ আর সমৃদ্ধি আসা কেউ আটকাতে পারবে না। সেই কারণে ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা শেষ অবধি দেখবেন এবং বুঝবেন। আর তার সাথে আমি যেটা এই ভিডিওতে আপনাদের করতে বলবো সেটা অবশ্যই করবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা জেনে নিই যে বিষয়টা কি। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন আপনার রান্নাঘরে রাখা সাধারণ একটা লবণ, সেটা কি রান্নায় স্বাদ বাড়াতেই কাজে লাগে? এর কি অন্য আর কোনো কাজ নেই? যেই লবণটা একদম নীরবে আপনার খাবারের সঙ্গে মিশে যায়, সেটাই আপনার জীবনের সম্পদ, সুখ, শান্তি আর অর্থের একটা বড় রহস্য। কথাটা শুনে আপনাদের বিশ্বাস করতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনার অন্তরাত্মা যখন এটাকে স্বীকার করে নেয় তখন সুপ্ত যে শক্তি সেটা জেগে ওঠে। আপনার কাছে যেই লবণটা অতি সাধারণ একটা জিনিস, সেটা কিন্তু আসলে অত্যন্ত শক্তিশালী একটি জীবনী শক্তির বাহক। প্রাচীন মুনিরা এটাকেই বলতেন ধারণ শক্তি। এই ধারণ শক্তি নেগেটিভ এনার্জিকে আটকে রাখে এবং পজিটিভ এনার্জিকে ধারণ করে। আজকের ভিডিওতে এই গভীর রহস্যের ব্যাপারেই বলবো, যেটা শোনার পর আপনারাও ভাবতে শুরু করবেন। প্রাচীন মুনি ঋষিরা বলতেন, যখন আপনি এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তির সঙ্গে একটা সাম্যতা বা ব্যালেন্স তৈরি করে ফেলবেন, তখন প্রকৃতি আপনাকে ঠিক সেরকম রিটার্ন দেবে যেরকম আপনি আপনার ভিতরের চিন্তা ভাবনাকে সংরক্ষণ করে রেখেছেন। আর এই প্রকৃতির সঙ্গে নিজেকে ব্যালেন্স করার রহস্যটা এতটাই সহজ সরল হয় যে সেটা আমাদের সামনে ঘটলেও আমরা সেটা দেখতে পাই না। এই ভিডিওটা সেরকমই একটা ভিডিও, যেটা সাধারণ একটা লবণকে নিয়ে শুরু হলেও শেষ অবধি আপনার আর্থিক শক্তির রাস্তা খুলে দেবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটা কেবল একটা সাধারণ টোটকা কিন্তু না, বা এটা কোনো অন্ধবিশ্বাসও না। এটা আসলে মহাজাগতিক শক্তির বিজ্ঞান বা সায়েন্স অফ এনার্জি। এটা আধ্যাত্মিক রহস্যের গভীর জ্ঞান, আর এটা আপনার চেতন মনের সাম্যতা বা ব্যালেন্স। পরম পূজ্য যোগী যোগানন্দজির লেখা অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইটা পড়লে জানতে পারবেন যে সব রকম তত্ত্ব চেতন মনেই কিন্তু প্রভাব ফেলে। আপনারা নিশ্চয়ই পঞ্চতত্ত্বের কথা জানেন, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর আকাশ। আর লবণ, যেটা পৃথ্বীতত্ত্ব আর জলতত্ত্ব মিলেই কিন্তু তৈরি হয়। সেটার মধ্যে নেগেটিভ এনার্জিকে শুষে নেওয়ার অদ্ভুত ক্ষমতা থাকে। এবার ভাবুন, এই লবণকে যদি আপনি ঠিক ঠিক জায়গায় রাখেন, তাহলে এই লবণ কি আপনার জীবন থেকে নেগেটিভিটিকে শুষে নিয়ে আপনার জন্য সমৃদ্ধি আর অর্থের রাস্তা খুলে দেবে না? আজকের ভিডিও থেকেই আমরা জানবো এই লবণকে চারটে বিশেষ জায়গায় রাখলে কি ফল পাওয়া যায়। আমরা সবার আগে প্রথম স্থানটা জানবো, এবং সেটা এতটা গভীরভাবে জানবো যে আপনার ভিতরেও একটা ভাইব্রেশন হবে। আর বাকি তিনটে স্থানের যে রহস্য, সেটা জানার জন্য আপনার অন্তরাত্মাকেও কিছুটা তৈরি হতে হবে। কি আপনারা তৈরি তো? তাহলে চলুন আমরা প্রথম জায়গাটার ব্যাপারে জানি। এই জায়গাটা এতটাই সাধারণ, হয়তো সেই জন্যই এই জায়গাটার ব্যাপারে আমাদের মনেও আসে না। সেই জায়গাটা হলো আপনার মূল প্রবেশদ্বার। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন, লবণের সাথে মূল প্রবেশদ্বারের কি সম্পর্ক? শান্ত হয়ে বসুন আর একটু ভেবে দেখুন। মূল প্রবেশদ্বার হলো সেই জায়গা যেখান দিয়ে শুধু মানুষই কিন্তু প্রবেশ করে না, এনার্জিরও প্রবেশ হয়। সেই কারণে প্রবেশদ্বারে যদি প্রচুর নেগেটিভ এনার্জি থাকে, তাহলে পজিটিভ এনার্জি ঘরের ভিতর প্রবেশ করতে পারে না। প্রাচীনকাল থেকেই বাস্তুশাস্ত্র অনুসারে মূল প্রবেশদ্বারকে এনার্জির মূল কেন্দ্র মনে করা হয়, যেখানে রাখা প্রত্যেকটা জিনিস এই এনার্জির প্রবেশকে হয় আটকাতে পারে অথবা আকর্ষণ করতে পারে।
এই কারণেই লবণ, যার মধ্যে নেগেটিভ এনার্জিকে শুষে নেওয়ার ক্ষমতা আছে, সেই জিনিসটাকে যখন মূল প্রবেশদ্বারের পাশে রাখা হয় তখন সেটা ঘরের মধ্যে প্রবেশকারী নেগেটিভ এনার্জিকে শুষে নেয়। তবে এই লবণটাকে যেমন তেমন ভাবে রাখলে কিন্তু হবে না, অবশ্যই মাটি বা কাচের পাত্রে রাখতে হবে। আপনি এই লবণটাকে মূল প্রবেশদ্বারের একটা কোণায় এমন ভাবে রাখুন যাতে সেটা সোজাসুজি দেখা না যায়, কিন্তু এনার্জি প্রবেশের যে রাস্তা তার সাথে অ্যালাইন হয়। এবার আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে এই ব্যাপারটা কি শুধু মনের? তাহলে উত্তর হলো না, এটা মহাজাগতিক শক্তির বিজ্ঞান বা সায়েন্স অফ এনার্জি। যখন আপনি কোনো একটা জিনিস বা বস্তুকে মন থেকে পুরো বিশ্বাসের সঙ্গে স্থাপন করেন তখন সেটা আর শুধু একটা জিনিস থাকে না, সেটা একটা মন্ত্র হয়ে যায়। প্রত্যেক গুরু বা সাধকরা একটাই কথা বলেন যে আপনার বিশ্বাসই হলো আপনার শক্তি। যখন আপনি পুরোপুরি বুঝে সম্পূর্ণ বিশ্বাসের সাথে লবণটাকে মূল প্রবেশদ্বারের পাশে রাখেন তখন সেই প্রবেশদ্বার অর্থ, শান্তি আর সৌভাগ্যের জন্য খুলতে থাকে। বহু মানুষ এই কাজটা কিন্তু অলরেডি করেন, কিন্তু তারা শুধু করার জন্যই করেন, অন্তরাত্মা দিয়ে অনুভব করেন না, তাই তারা সেভাবে ফলও পান না। অস্থায়ী একটা ফল হয়তো পান, কিন্তু আপনি যখন এই কাজটাকে যৌগিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন এবং এটা বিশ্বাস করতে শুরু করবেন যে এই কাজটা কেবল একটা বাস্তুর প্রতিকার নয়, বরং এটা মহাজাগতিক কম্পন বা ভাইব্রেশনের সাথে কানেক্ট করার একটা মাধ্যম, তখন এই লবণ আপনার ঘরের দ্বার রক্ষক হয়ে যায়। এমন রক্ষক যে আপনার দারিদ্রতাকে বাইরেই আটকে দেয় এবং আপনার জন্য ধনকে আপনার ঘরে প্রবেশ করায়। এবার আপনারা ভাবুন, কেবলমাত্র মূল প্রবেশদ্বারে লবণ রেখে যদি আপনারা এত কিছু পেতে পারেন, তাহলে আর বাকি 3টে জায়গায় রাখলে কি অবস্থা হবে? এখানেই হলো আসল রহস্য। আপনি অনুভব করতে পারবেন যে শুধু আপনার ঘরের এনভিরনমেন্টই বদলায়নি, বরং আপনার জীবনও এরকম একটা গতিপথে চলতে শুরু করেছে যেটা খুব পজিটিভ। আপনি অবাক হয়ে যাবেন যে কোথা থেকে ঘরে অর্থ প্রবেশ করছে। এবার জানবো দ্বিতীয় স্থানের ব্যাপারে। এটা সেই জায়গা যেখানে আপনি আপনার অর্থকড়ি, গয়নাগাটি এবং মূল্যবান জিনিস রাখেন, অর্থাৎ আপনার আলমারি বা এখনকার দিনের ওয়ার্ড্রপ। এইখানে লবণ রাখলে আপনার যে ফিনান্সিয়াল এনার্জি সেটা অনেক ক্লিন হয়। আপনার এই আলমারি কিন্তু শুধুমাত্র আপনার ভৌতিক সম্পত্তি রাখার জায়গা নয়, এর সাথে এই জায়গাটা আপনার জীবনের আর্থিক চেতনার কেন্দ্র। আপনারা হয়তো কখনো খেয়াল করে দেখেননি যে এই স্থানে আপনি আপনার ধন রাখেন, সেই জায়গার এনার্জি কন্টিনিউয়াসলি আপনার চিন্তা ভাবনা, আপনার ভয়, আপনার লোভ আর আপনার অভাবের দুশ্চিন্তাকে শুষে নিতে থাকে। আর সেই কারণেই বহু লোকের কাছে অর্থ এলেও সেই অর্থ তারা আটকাতে পারে না। প্রাচীন মুনি ঋষিরা বলেন, যেখানে আপনার চিন্তাধারা স্থির হয়ে যায় সেখানেই এনার্জি একত্রিত হতে থাকে। অর্থ রাখার স্থান আপনার থেকে এই স্থিরতাটাই চায়, আর চায় একটা পবিত্র চিন্তাধারা। শুধু ছোট্ট একটা কাজ করতে হবে, একটা মাটি বা কাঁচ বা চিনেমাটির পাত্রে ভর্তি করে সৈন্ধব লবণ অথবা সাদা লবণ বা সামুদ্রিক লবণ নিয়ে আলমারির একটা কোনায় রেখে দেবেন। আর মনে করে কোনো ধাতুর পাত্র কিন্তু নেবেন না। মাটি, কাঁচ বা চিনেমাটির পাত্র শুদ্ধ এনার্জিকে খুব ভালোভাবে গ্রহণ করতে এবং সেটাকে ছড়াতে পারে। এবার আপনি হয়তো ভাবছেন, একমাত্র লবণেই কি অর্থ চলে আসবে? না, সেটা কখনোই আসবে না। কারণ ধন কখনো বাইরের থেকে আসে না, ধন আসে ভিতর থেকে। আর লবণ আপনার ভিতরের সেই এনার্জিকে ব্যালেন্স করে। লবণ আপনার চিন্তা, ভয় আর লোভকে শোষণ করে, যেগুলো কিনা আপনার অর্থ প্রবাহে বাধা সৃষ্টি করে। আর যখন সেই বাধাটা দূর হয়ে যায় তখন আপনার জীবনে অর্থের সঙ্গে খুশিও আসে, আনন্দও আসে। এই উপায়টাকে কোনো কিন্তু ম্যাজিক মনে করবেন না, এটা এনার্জিকে ক্লিন করার বা পরিষ্কার করার একটা প্রসেস। যেরকম আপনার ঘরটা পরিষ্কার করার দরকার হয়, সেরকম আপনার আলমারির যে এনার্জি সেটাকেও পরিষ্কার করা খুবই দরকার।
আর এই কাজের জন্য লবণ একটা শ্রেষ্ঠ উপাদান। মনে করে প্রত্যেক 15 দিন পর পর এই লবণটাকে পাল্টাবেন, যাতে জমে থাকা নেগেটিভ এনার্জি এই লবণের সাথে বেরিয়ে যায়। যখন আপনি এই কাজটা রেগুলার বেসিস করেন, তখন ফিনান্সিয়াল এনার্জির প্রতি আপনার বিশ্বাস এবং শ্রদ্ধা প্রকাশ পায়। আর এইভাবেই শুরু হয় পজিটিভ এনার্জির ফ্লো। যারা এই কাজটা কন্টিনিউ করে আসছে তারা অনুভব করতে পারে যে আলমারির এনার্জিটাও পবিত্র হয়ে যাচ্ছে। আর তখন শুধু অর্থ আসে না, অর্থ এসে স্থির হয়েও থাকে এবং অর্থের বৃদ্ধিও হয়। আর আপনিও তো এটাই চান। আর আপনি এরকম একটা অর্থ চান যেটা শুধু হাতে আসবে না, মনেও শান্তি নিয়ে আসবে। এই উপায়টা যতটা সহজ সরল ততটাই কিন্তু গভীর। সেই কারণে এই উপায়টাকে একদম সিরিয়াসলি নেবেন। এই উপায়টা আসলে এই মহাজাগতিক শক্তির কাছে আপনার সমর্পণ, যে শক্তিটা সব জায়গায়, সব বস্তুর মধ্যে এবং সমস্ত রকম শক্তির মধ্যেই বিরাজ করে। ঠিক এই চিন্তা ভাবনা এবং অনুভূতি নিয়ে যদি আপনি লবণটাকে আলমারিতে রাখেন, তাহলে আপনি কেবলমাত্র একটা বস্তুকেই আলমারিতে রাখছেন না, বরং আপনি আপনার আর্থিক শক্তিকে শুদ্ধ করার একটা সংকল্প নিচ্ছেন। আর এই সংকল্পটাই আপনার জন্য এরকম পরিবর্তন নিয়ে আসবে যে আপনি নিজেও ভাবতে শুরু করবেন যে অর্থ আসছে কোথা থেকে। এবার আসি তৃতীয় স্থানের ব্যাপারে। তৃতীয় স্থানটা কিন্তু এর থেকেও রহস্যময়। আর এই জায়গার প্রভাব আপনার জীবনের গভীরতার সঙ্গে জুড়ে আছে। কি আপনি তৈরি তো জানার জন্য? তাহলে মন দিয়ে শুনুন আপনার টয়লেটের রহস্য। এই টয়লেট আপনার মানসিক শান্তির দরজা। এখানে লবণ রাখার রহস্যটা এতটাই সূক্ষ্ম যে বেশিরভাগ সময় মানুষ এটা খেয়ালই করে না। আর হয়তো এই কারণেই মানুষের জীবনে এত মানসিক ক্লান্তি, এত মানসিক বিভ্রান্তি। মানুষ এই কারণেই হয়তো নিজেকে অসম্পূর্ণ মনে করে। আপনার টয়লেট সেই জায়গা যেখানে আপনি আপনার শরীরটাকে তো ক্লিন করেন, কিন্তু টয়লেটের যে এনার্জি সেটাকে ক্লিন বা শুদ্ধ করতে ভুলে যান। বাস্তবিক পক্ষে আসল শুদ্ধি কিন্তু শুরু হয় ভিতর থেকে, আর তার ফলটা আমরা সব জায়গা থেকে পাই। আপনার টয়লেট যতই পরিষ্কার হোক না কেন, জানবেন এই জায়গার হাওয়াটা কিন্তু সব সময় ভারী এবং এর মধ্যে একটা জড়তা থাকে। আর এইটাই আপনার সারা ঘরে ছড়িয়ে এবং আপনার মানসিক এবং আর্থিক স্থিরতায় বাধা দেয়। আর লবণ এখানে রাখলে এখানকার হাওয়ার যে ভারী ভাব বা জড়তা সেটা ধীরে ধীরে ঠিক হতে থাকে। আপনাকে শুধু একটা ছোট পাত্রে সাদা লবণ বা সৈন্ধব লবণ বা সামুদ্রিক লবণ নিয়ে টয়লেটের একটা কোনায় রাখতে হবে। একটু চোখের আড়ালে রাখলেই ভালো, কিন্তু খেয়াল রাখবেন টয়লেটের এনার্জির সাথে যেন অ্যালাইন হতে পারে। এই লবণ টয়লেটের নেগেটিভ এনার্জিটাকে শোষণ করতে শুরু করবে। আপনি কিছুদিনের মধ্যেই অনুভব করতে পারবেন যে আগে যেরকম একটা মানসিক চাপ, মানসিক ক্লান্তি বা মানসিক বিভ্রান্তির মধ্যে আপনি থাকতেন, সেই জায়গায় একটা মানসিক শান্তি আপনি অনুভব করতে পারছেন। কিন্তু এটা তখনই হবে যখন এই লবণটাকে আপনি একটা সাধারণ বস্তু মনে না করে শক্তিশালী একটা অস্ত্র মনে করতে পারবেন। এই লবণটা প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর পাল্টাবেন এবং পুরনো লবণটা জলে দিয়ে দেবেন বা ফ্ল্যাশ করে দেবেন। এই উপায়টা তাদের জন্য যারা নিজের ঘরটাকে কেবলমাত্র 4 দেওয়ালের একটা স্থান মনে করে না, বরং এনার্জির কেন্দ্র মনে করে। আপনার টয়লেট যত পরিষ্কার বা যত আধুনিক হোক না কেন, এখানকার এনার্জি অনেক রকম বাধার কারণ হতে পারে। বিশেষ করে ক্ল্যারিটি অফ মাইন্ড, মানি ফ্লো এবং পারিবারিক ক্ষেত্রে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যখনই টয়লেটের এনার্জিতে প্রবলেম হয়, তখনই আপনার ঘরে কারণে অকারণে ঝগড়া হতে থাকে, সবকিছু যেন গড়বড় হতে থাকে। এই কারণেই আগেকার দিনের লোকেরা এই জায়গাটার বিশেষ গুরুত্ব দিত, গঙ্গা জল ছড়াতো এবং এখানকার এনার্জি ব্যালেন্স করার জন্য বিশেষ ব্যবস্থা করত। কিন্তু আজকের এই আধুনিক যুগে আমরা এগুলো করতে পারি না বা করার সুযোগও থাকে না। সেই জায়গায় লবণ এরকম একটা মাধ্যম যেটা এই এনার্জিটাকে অনেকটাই ব্যালেন্স করতে পারে।
যখন আপনি লবণ নিয়ে টয়লেটের কোনায় বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে রাখেন, তখন সেটা শুধু ক্লিনজিং প্রসেস না হয়ে একটা কনসাস ওয়ার্ক হয়ে যায়, যেটা আপনার পুরো ঘরের এনার্জিটাকে ক্লিন করে। আর যখন ঘরের এনার্জি ক্লিন হয়ে যায়, তার প্রভাব সবার আগে আপনার মন এবং আপনার আর্থিক ভাগ্যের উপর পড়ে। জানবেন, একটা শান্ত এবং ব্যালেন্স মনই সেই পথ যেখান দিয়ে এই মহাজগতের সমৃদ্ধির প্রবেশ হয়। এই উপায়টা অত্যন্ত সহজ সরল, কিন্তু এটাই আপনাকে অনেক গভীর ফল দেয়। তখনই দেয় যখন আপনি এই উপায়টাকে আপনার আত্মসাধনা হিসাবে আপনার ডেলি রুটিনে এটাকে অ্যাড করেন। এখন আপনি নিশ্চয়ই এটা ভাবছেন যে সত্যি কি এত ফল দেয়? শুধু আপনাকে এইটুকুই বলবো, করে দেখুন। এবার বলবো চতুর্থ স্থানের ব্যাপারে। এই স্থানটা এই মহাজগৎ এবং আপনার মধ্যেকার সম্পর্ককে একটা নতুন পরিভাষা দেবে। এই স্থানটা শুধু আপনার ঘরের এনার্জিকেই নয়, এটা আপনার ভাগ্যকেও পুরোপুরি বদলাতে পারে। সেই স্থানটা হলো বেডরুম, এবং বিশেষ করে আপনার বিছানা। আপনার বিছানা হলো সেই জায়গা যেখানে আপনি আপনার সারাদিনের ক্লান্তি, গভীর চিন্তা, মানসিক টানাপোড়েন এবং এই সব কিছুকে ধরে রাখেন। আর এখানেই আপনার অবচেতন মনের সব থেকে গুরুত্বপূর্ণ দরজাটা খোলে। সাধক, যোগী, মুনি, ঋষি এনারা বলেন রাত্রিকালটা শুধু শরীরকে বিশ্রাম দেবার জন্য সেই সময় নয়, কিন্তু এটা এক কথায় রাত্রিটা কিন্তু শুধু শোয়ার জন্য নয়, এই সময়টা আত্মার যাত্রারও সময়। আর এই যাত্রায় যদি এনার্জি অসংগঠিত থাকে, তাহলে পুরো জীবনের দিশাটাই বিগড়ে যেতে পারে। সেই কারণে যদি আপনি চান যে আপনার নিদ্রা যেন শুধু বিশ্রাম না হয়, তার সাথে এনার্জি বা শক্তি সঞ্চয়ও হবে, তাহলে বিছানার নিচে একটা পাত্রে লবণ রাখুন, বিশেষ করে আপনার পায়ের দিকে। এই লবণ আপনার ঘুমের মধ্যেকার যে নেগেটিভ এনার্জিকে সেটাকে শোষণ করে নেবে এবং আপনার অবচেতন মনকে শুদ্ধ করবে। তারপর ধীরে ধীরে আপনার ভিতরে এরকম ভাবনা তৈরি করে যেটা অর্থ, সফলতা এবং পজিটিভিটির দিকে আপনাকে আকর্ষণ করে। প্রত্যেক 10 দিন অন্তর এই লবণটাকে বদলাবেন এবং প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। কিন্তু এই কাজটা করার সময় নিজের কাছেই একটা সংকল্প করবেন যে এবার আপনি সচেতন হবেন এবং নিজের জীবনকে নিজেই পরিচালনা করবেন। এই যে 4টে স্থান, মূল প্রবেশদ্বার, আলমারি, টয়লেট আর বিছানার নিচে, যখন আপনি লবণ রাখবেন, তখন আপনি আসলে এরকম একটা এনার্জেটিক কবচ বানিয়ে ফেলবেন যেটা নেগেটিভ এনার্জিকে বাইরে সরিয়ে রেখে অর্থ সমৃদ্ধিকে ঘরের ভিতরে আহ্বান করবে। তখন আপনি দেখবেন অর্থ আপনার ঘরে আসছে, না হওয়া কাজও হয়ে যাচ্ছে, আর জীবনের ধারা এমন একটা খাতে বইতে শুরু করেছে যেখানে চিন্তা, অসফলতা আর সব বাধা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। কিন্তু এই ঘটনা তখনই ঘটবে যখন আপনি এই উপায়টাকে এক আন্তরিক সাধনা হিসাবে করবেন, কারণ এই ব্রহ্মাণ্ড কিন্তু ঢং পছন্দ করে না, সত্যিকারের বিশ্বাস চায়। আর যদি আপনি চান এই এনার্জি যেন কখনো না থামে, তাহলে এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে আজ থেকেই শুরু করুন। ভিডিওটা আপনার আত্মাকে যদি এতটুকুও স্পর্শ করে, তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর ভিডিওটা যদি আপনাকে এতটুকু হলেও ভাবায়, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিতে একদমই ভুলবেন না। আর কোন কাজটা আপনার আটকে রয়েছে, যেটা আপনি ভেবে রেখেছেন যে পয়সা এলে আপনি করবেন, আমাকে কমেন্টসে লিখে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটা আপনারা খুব ভালোভাবে দেখেছেন এবং বুঝেছেন। কিন্তু একটা সত্যি কথা আপনাদের বলি, সেটা হচ্ছে ভিডিওটা যদি আপনারা একবার দেখেন, তাহলে আপনারা পুরোপুরি বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পারবেন না। এর জন্য আপনাদের ভিডিওটা দুবার 3বার দেখতে হবে, তখন আপনারা আসল রহস্যটা কিন্তু বুঝতে পারবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে।